হ্যালো এভরিওয়ান, শিক্ষাকন ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে সকলকে স্বাগত। যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করবেন। আজকের আলোচ্য বিষয় সাজেশন 2024। ইউনিভার্সিটি অফ নর্থ বেঙ্গলের যাদের সেকেন্ড সেমিস্টারে এডুকেশন মাইনরে রয়েছে তাদের জন্য আজকের এই সাজেশন। সিলেবাস আন্ডার এনবিইউ সেকেন্ড সেমিস্টার মাইনর 1 অর 2। এই সিলেবাসটি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে যারা সেকেন্ড সেমিস্টারে মাইনর নিয়ে পড়াশোনা করছে তাদের জন্য। এবার আমরা দেখে নেব 2023 সালে ডিসেম্বর মাসে যে পরীক্ষাটি হয়েছিল মাইনর ওয়ানের, তাদের কি কি প্রশ্ন এসেছে। 3 নম্বরের জন্য যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। শিক্ষা দর্শন বলতে কি বোঝো? আদর্শ শিক্ষকের 3টি গুণাবলী। স্বামী বিবেকানন্দের মতে শিক্ষার লক্ষ্য কি কি? পাঠ্যক্রম বলতে কি বোঝো? বিদ্যালয়ের 3টি কার্যাবলী উল্লেখ করো। জন ডিউইর মতে বিদ্যালয়ের ধারণাটি ব্যাখ্যা করো। গ্রুপ বি থেকে ডেলর্স কমিশন বর্ণিত যে কোনো 2টি স্তম্ভ আলোচনা করো। শিশুকেন্দ্রিক শিক্ষার বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো। রুশোর মতে নেতিবাচক শিক্ষার ধারণা বর্ণনা করো। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর গুরুত্বগুলি আলোচনা করো। ইকুয়ালিটি বা সাম্যের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। শিক্ষা ও দর্শনের সম্পর্ক আলোচনা করো। 12 নম্বরের জন্য যে 4টি প্রশ্ন এসেছিল, শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি আলোচনা করো। পাঠ্যক্রম রচনার মূল নীতিগুলি আলোচনা করো। ভাববাদ অনুযায়ী শিক্ষার লক্ষ্য, পাঠ্যক্রম, শিক্ষার পদ্ধতি ও শিক্ষক সম্পর্কে ভূমিকা আলোচনা করো। লাস্ট কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা আলোচনা করো। এই প্রশ্নগুলি 2023 সালে ডিসেম্বর মাসে মাইনর ওয়ানে যাদের এডুকেশন ছিল তারা পরীক্ষা দিয়েছে। এবার দেখে নেওয়া যাক 2023 সালে সিলেবাস অনুযায়ী কোন কোন জায়গা থেকে প্রশ্ন এসেছে ফার্স্ট সেমিস্টার মাইনরের ক্ষেত্রে। ডেলর্স কমিশন, মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি, রিলেশন বিটুইন এডুকেশন অ্যান্ড ফিলোসফি, চাইল্ড সেন্ট্রিক এডুকেশন সিস্টেম, মিনিং অ্যান্ড প্রিন্সিপাল অফ কারিকুলাম কনস্ট্রাকশন, co-curricular activities, idealism, ইকুয়ালিটি, রবীন্দ্রনাথ ট্যাগর ও রুশো। এই বিষয়গুলি থেকে 2023 সালে প্রশ্ন চলে এসেছে। এরপর আমরা দেখে নেব 2024 সাল অর্থাৎ সামনে যে তোমরা পরীক্ষাটি দেবে সেখান থেকে কোন কোন প্রশ্নগুলো আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। যেখানে সবুজ কালারের মার্কিং রয়েছে সেগুলো 12 নম্বরের জন্য আসার সম্ভাবনা রয়েছে। সি গ্রিন কালারেরটা 6 নম্বরের জন্য আসার সম্ভাবনা রয়েছে এবং পিঙ্ক কালার যেখানে মার্কিং করা রয়েছে সেগুলো 3 নম্বরে আসার সম্ভাবনা রয়েছে। মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশন, শিক্ষার লক্ষ্য এবং পরিধি। ইন্ডিভিজুয়ালিস্টিক্স অ্যান্ড সোশ্যালিস্টিক্স এইমস অফ এডুকেশন, শিক্ষার ব্যক্তিতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক লক্ষ্য। এই প্রশ্নটি এবার আসতে পারে। মিনিং, নেচার অ্যান্ড স্কোপ অফ এডুকেশনাল ফিলোসফি, শিক্ষা দর্শনের প্রকৃতি ও পরিধি এবং শিক্ষা ও দর্শনের সম্পর্ক। এই দুটো প্রশ্নই 2023 সালে এসেছে, তাও এবার 6 নম্বরের জন্য আমরা পড়ে নেব। চাইল্ড সেন্ট্রিক এডুকেশন, শিশুকেন্দ্রিক শিক্ষাও 2023 সালে এসেছে, 6 নম্বরের জন্য পড়ে রাখা দরকার। টিচার, কোয়ালিটি অ্যান্ড ডিউটিস অফ গুড টিচার, আদর্শ শিক্ষকের গুণাবলী এবং দায়িত্ব, এবার 12 নম্বরের জন্য আসার সম্ভাবনা প্রবল। প্রিন্সিপাল অফ ক্যারিকুলাম কনস্ট্রাকশন, এই প্রশ্নটি 6 নম্বরের জন্য আসতে পারে। কো-কারিকুলার অ্যাক্টিভিটিস, এটা 3 নম্বরের জন্য। স্কুল ভিশন অ্যান্ড ফাংশন, এই প্রশ্নটি 3 নম্বরের জন্য এসেছিল 2023 সালে, এবার 2024 সালে কিন্তু প্রবল সম্ভাবনা আছে আসার। ওয়েস্টার্ন স্কুল অফ ফিলোসফি, আইডিয়ালিজম, ন্যাচারালিজম, প্র্যাগমাটিজম, ভাববাদ, প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ। ভাববাদ 2023 সালের ডিসেম্বরে এসেছে। প্রকৃতিবাদ এবং প্রয়োগবাদ 2024 সালে আসার সম্ভাবনা লক্ষ্য করা যায়। ইনক্লুশন অফ ন্যাশনাল ভ্যালু, ডেমোক্রেসি আসার সম্ভাবনা রয়েছে। ইকুয়ালিটি বা সাম্য 2023 সালের ডিসেম্বরে চলে এসেছে। গণতন্ত্র এবার আসতে পারে। স্বামী বিবেকানন্দ ও রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর চলে এসেছে, স্বামী বিবেকানন্দ আসার সম্ভাবনা আছে। রুশোর নেতিবাচক শিক্ষা 2023 সালে এসেছে, তা সত্ত্বেও রুশো সম্পর্কে ভালো করে পড়তে হবে আমাদের। এবং জন ডিউইর প্রশ্নটি 12তে আসার প্রত্যাশা লক্ষ্য করা যায়। সকলের উদ্দেশ্যে আরেকবার বলছি, এই সাজেশনটি সম্পূর্ণই আমার ব্যক্তিগত ধারণা থেকে তৈরি। তোমরা সকলেই সিলেবাস, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন এবং নিজেদের শিক্ষকের সঙ্গে আলাপ আলোচনা করে বিচার বিশ্লেষণ করে পড়াশোনা করবে। সবার পরীক্ষায় ভালো হোক এই প্রত্যাশা রইল।
আর সাজেশন ভিত্তিক কিছু টপিক এই ইউটিউব চ্যানেলে আপলোড করা রয়েছে, তোমরা চাইলে সেখান থেকেও দেখে নিতে পারো। থ্যাংক ইউ অ্যান্ড কিপ ওয়াচিং।